নতুন স্বপ্ন নিয়ে আপনাদের মাঝে এই মুহূর্তে আমি চলে আসছি। আমি আপনাদের সেই কাঙ্ক্ষিত সেই একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমি আপনাদেরকে বলতে চাই আমার সেই সফলতার গল্প। আমার যে ফেসবুক নিয়ে এই যে আমি ফেসবুক প্ল্যাটফর্মে আসছি, এই ফেসবুক প্ল্যাটফর্মে আসার পিছনে একটি মাত্র গল্প। সেই গল্পটি কি জানেন? সেই গল্পটি হলো আমি আমি আমার ব্যক্তিগতভাবে আমি ভেবেছিলাম যে আমি একটি ফেসবুক প্রোফাইলে কাজ করব। তখন আমার এক বড় ভাই আমাকে সাজেস্ট করেছিল এবং আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি ফেসবুক প্রোফাইলে কাজ না করে আপনি একটা পেজে কাজ করুন। পেজে কাজ করলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল, আপনি ভবিষ্যতে কিছু করতে পারবেন এই পেজ থেকে। আমি তার পরামর্শ নিয়ে আমি শুরু করলাম সেই ফেসবুক পেজের কাজ। আজ ফেসবুক পেজের গাইডলাইন মেনেই আমি যখন প্রথম ভিডিও প্রস্তুত করি তখন আমার ভিডিওর ভিউজ হয় 1, আমার লাইক হয় 1। আমি নিজেই হতাশ, তারপরেও আমি কিন্তু বসে নেই, আমি নিজেই চলছি। ফেসবুকের গাইডলাইন মেনেই আমি কাজ করছি। দিনের পর দিন আমি ফেসবুকের গাইডলাইন মেনেই আমি কিন্তু কাজ শুরু করেছি। কাজ শুরু করতে করতে প্রতিদিন 5টি ভিডিও আপলোড করি, একটি ফটো আপলোড করি, একটি টেক্সট আপলোড করি। করতে করতে আজকে প্রিয় ভাই বোনেরা, আজকে আমার এই পেজের ফলোয়ার কিন্তু 5,000, 5K। প্রিয় ভাই বোনেরা, আপনাদের একটা কথা বলবো, আপনারা যদি কারোর গাইডলাইন না মানেন, ফেসবুকের গাইডলাইন না মানেন, তাহলে আপনারা কাজ করে সফলতার দ্বারে পৌঁছাতে পারবেন না। তার কারণ কি জানেন? চলতে গেলে, ভালো কাজ করতে গেলে আপনার ভুল হবে, আর এই ভুল থেকেই আপনার শিক্ষা গ্রহণ করতে হবে। একবার না, 2বার না, অনেকবার আমি কিন্তু ভুল করেছি, কিন্তু সেই ভুল থেকেই শিক্ষা গ্রহণ করে আজকে কিন্তু এই সফলতার দ্বার প্রান্তে পৌঁছাইছি। আমার উদ্দেশ্য, আমার চিন্তাভাবনা, আমার লক্ষ্য ওই ফেসবুক প্ল্যাটফর্ম, ওই ফেসবুক মেটা প্ল্যাটফর্ম, ওখান থেকে আমি সফলতা অর্জন করবই, এটাই আমার মূল লক্ষ্য ছিল। তাই আমি ফেসবুক মেটার গাইডলাইন মেনে